নমস্কার বন্ধুরা, দ্য কসমিক জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি আপনাদের জন্য একটা ছোট্ট পার্টনারের কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। এই মুহূর্তে আপনার পার্টনার কী ভাবছে, এই মুহূর্তে আপনার পার্টনার কী করছে, আপনি কি চাইছেন, এই সম্পর্কটা কোন দিকে যেতে চাইছে, যদি নো কন্ট্যাক্ট জোনে থেকে থাকেন কবে কন্ট্যাক্ট হবে, এবং যদি বিয়ের কমিটমেন্ট চান কবে বিয়ে হবে, অথবা বিয়ে হবে কি না, বিয়ে করা যাবে কি না, এই সমস্ত কিছু পার্টনারের কারেন্ট ফিলিংস কী ভাবছে আপনার পার্টনার, সেটা নিয়েই টোটালি আজকের রিডিংটা। ওকে, তো ছোট রিডিং, কালেকটিভ রিডিং, তাই সব সাইনের মানুষরা দেখতে পারেন, বিবাহিত, অবিবাহিত, অথবা যারা কোনো সম্পর্কে আছে, যারা নো কন্ট্যাক্ট জোনে আছে, যাদের এক্স তাদের কাছে ফিরে আসতে চাইছে, যে কোনো কেউ। ওকে, অ্যান্ড টাইমলেস রিডিং, তাই আপনি যে সময়ে রিডিংটা দেখবেন অবশ্যই সেই সময়ে রিডিংটা আপনাকে কোনো না কোনো বার্তা দেবে। রিডিং শুরু করার আগে যেটা প্রতিদিন করি, সিঙ্গিং বোল দিয়ে 3টে লাউড সাউন্ড করব এবং কার্ডের সঙ্গে আপনার এনার্জিকে অ্যালাইন করব। এই কাজটা করলে, আপনার এনার্জি অ্যালাইন করলে, আমি আপনার রিডিংটা আরও বেশি ভালো করে করতে পারবো, আপনার সঙ্গে আরও ভালো করে এটা রেজনেট করবে। এই কারণেই আমি সবাইকে বারবার অনুরোধ করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে আপনার এনার্জি পেলে আমি রিডিংটা আরও ভালো করে আপনার সঙ্গে রেজনেট করাতে পারবো। ঠিক আছে, 5টা সেকেন্ড টাইম আমাকে প্লিজ সবাই দেবেন, এখানটা স্কিপ করবেন না, এটা একটু শুনবেন। এই সময় থাকলে কার্ডের এনার্জি আমি আরও বেশি ভালো করে পাবো। ওকে, চলুন, আশা করছি আমি আপনার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জিকে অ্যালাইন করতে পেরে গেছি। তাহলে রিডিংটা আমি শুরু করব। লাভ রিলেশনশিপের ডেকটা আমি পরে দেখছি, আগে আমি লাইট সিরিজের ট্যারোটের ডেকটা থেকে দেখে নেব। ওকে, আচ্ছা, আপনাদের যাদের অলরেডি পার্টনার আছে অথবা যাদের ম্যারিড কাপল এখানে আছেন, তারা কিন্তু তাদের পার্টনারকে দেখুন, তাদের পার্টনারের মুখ মনে করার চেষ্টা করুন, অ্যান্ড তাদের পার্টনারের কথা মনে মনে ভাবুন, তাদের পার্টনারের নাম নিন মনে মনে, তাহলে আমি আপনাদের এনার্জিটা পিক করতে আমার জন্য সুবিধা হবে। ওকে, ওকে, বটম অফ দ্য ডেক আছে কুইন অফ পেন্টাকলস। তো এমপ্রেস কার্ড পেয়েছি, 6 অফ ওয়ান্স পেয়েছি, 9 অফ ওয়ান্স পেয়েছি, 2 অফ পেন্টাকলস পেয়ে গেছি, তার সঙ্গে কিং অফ সোর্ডস পেয়েছি। বটম অফ দ্য ডেক আমি কিন্তু কুইন অফ পেন্টাকলসের কার্ড পেয়েছি। ঠিক আছে, সবার আগে রাশিতে আসি। আপনাদের এখানের মধ্যে যে রাশি আপনি অথবা আপনার পার্টনারের হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, অর্থাৎ মেষ, সিংহ, ধনু, তার সঙ্গে এখানে খুব স্ট্রংভাবে পাচ্ছি আমি হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আচ্ছা, আমি এই যে এরিস, লিও, স্যাজিটেরিয়াস বলছি, এই রাশিটা কিন্তু আমি খুব স্ট্রংভাবে পাচ্ছি। ঠিক আছে, আমার কাছে 3টে ওয়ান্সের কার্ড এসেছে, তো দুটো ওয়ান্সের কার্ড এসেছে, তো এই রাশিটা খুব স্ট্রংভাবে পাচ্ছি। এছাড়াও একটা সোর্সের কার্ড আছে, অর্থাৎ এয়ার সাইন মানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের এও কিন্তু আমি এখানে পাচ্ছি। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াসের এনার্জি, অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ রাশিরও এনার্জি আমি এখানে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, আমি মান্থ আর নাম্বার পরে বলছি, যেটা আমি বলে থাকি। সবার আগে আমি এখানে বলবো, এখানে যারা ম্যারিড কাপল আছেন, যারা অলরেডি বিবাহ করে ফেলেছেন, তাদের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা অনেক দিন থেকে প্রেগনেন্সির জন্য ওয়েট করছেন। অনেকেই আছেন যারা বহু বছর হয়তো তাদের বিয়ে হয়ে গেছে, অনেক দিন চেষ্টা করছেন, কিন্তু তাদের মধ্যে তারা বেবি নিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন তারা হয়েছেন, যারা এই রিডিংটা এই মুহূর্তে দেখছেন এখানে। তো এরকম যদি কেউ থেকে থাকেন, তাকে বলবো আমি একটা জিনিস, নেক্সট ইয়ারটা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা বছর আসতে চলেছে। নেক্সট ইয়ারে কিন্তু এটা ধরুন না, আপনি দেখছেন তো ডিসেম্বরের প্রথম দিকে, একদম ডিসেম্বর, জানুয়ারি, ওই ফেব্রুয়ারির শেষ করে অথবা মার্চের শুরু করে কিন্তু আপনি একটু সুখবর পেতে চলেছেন। বি পজিটিভ। ওকে, আপনার জন্য অল দ্য বেস্ট। আপনার দুঃখের দিন কিন্তু অলরেডি শেষ হতে চলেছে। এটা গেল অনলি শুধুমাত্র বিবাহিত এবং যারা বেবি এক্সপেক্ট করছেন তার জন্য। আমি বাকিদের রিডিংয়ে আসছি। আপনাকে নিয়ে কিন্তু আপনার পার্টনার খুব লো ফিল করছে, খুব ইমোশনালি ড্রন হয়ে আছে আপনার পার্টনার আপনাকে নিয়ে।
মানে লাইফে না খুব ঘেটে আছে, কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না, চেষ্টা করছে জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে প্রচণ্ডভাবে যে না এই এনার্জির মধ্যে আমি থাকতে পারছি না। আসলে আপনাদের মধ্যে যিনি ফিমেল আছেন, আপনি যদি ফিমেল দেখে থাকেন আপনি নিজে, অথবা যদি কোনো মেল ক্যান্ডিডেট এখানে দেখে থাকেন তার যিনি ফিমেল পার্টনার আছে তার খুব স্ট্রং পার্সোনালিটি আছে। এবারে স্ট্রং পার্সোনালিটিকে না হ্যান্ডেল করাটাও একটা মুশকিলের ব্যাপার। আপনারা যারা ফিমেল আছেন তারা বুঝতে পারবেন আপনার পার্সোনালিটি এতটাই স্ট্রং যে আপনার পার্টনার সেটা হ্যান্ডেল করতে পারছে না। আর যারা মেল আছেন এরা তারাও লক্ষ্য করে দেখবেন যে আপনি মানুন বা না মানুন, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের পেট্রিয়টিক সমাজ তো, পুরুষ শাসিত সমাজ, তো আমরা একটু মহিলাদের স্ট্রং মানতে আমাদের সমাজে কষ্ট হয়, অনেস্টলি কষ্ট হয়। আপনি সামনে স্বীকার করুন না করুন পিছনে আপনার কষ্ট হয়, তো আপনাদেরও সেম কষ্টটাই হচ্ছে। এই স্ট্রং পার্সোনালিটিটা আপনি ঠিক নিতে পারছেন না। আপনি যে কারণে মানে বারবার না সম্পর্কটা থেকে মাঝে মাঝেই দূরে চলে যাচ্ছেন, সম্পর্কটার মধ্যে আসবেন কি আসবেন না বুঝতে পারছেন না। আপনি নিজের লাইফে নিজের কারণে ঘেটে আছেন, নিজের চিন্তার কারণে ঘেটে আছেন। ওকে, তো পার্টনারকে আমি এই কথাটা বলবো যিনি মেল ক্যান্ডিডেট এখানে মেল আছেন বা ম্যাসকুলাইন এনার্জির মধ্যে আছেন, শুধু মেল বলবো না, যিনি ম্যাসকুলাইন এনার্জির মধ্যে আছেন তাকে বলবো একটুখানি ধীর, গো স্লো নীতিতে একটুখানি চলুন। আপনি একটু টাইম নিন, নিজেকে একটু টাইম দিন, নিজের উপরে কাজ করুন। রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে চলে গেলে হবে না। আপনার পার্টনার এখানে কিন্তু যিনি আছেন, যিনি দেখছেন তার পার্টনার রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কোনো দায়িত্ব নেওয়ার কথা ছিল যেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার পার্সোনালিটি এতটাই স্ট্রং যে সে সেইখান থেকে ঠিক করে চলে যেতে পারছে না, সেই জায়গাটা থেকেও ঠিক করে যেতে পারছে না, আবার সেই জায়গাটাকে আপনাকে এসে মেনেও নিতে পারছে না। এই কারণে কিন্তু আপনাদের মধ্যে অলরেডি একটা প্রবলেমের সৃষ্টি হয়ে গেছে। যে প্রবলেমটা থেকে এখন আপনারা কি করে ওভারকাম করবেন এটা আপনারা বুঝতে পারছেন না। আপনারা একে অপরের কথা ভাবছেন না। এই গোটা রিলেশনশিপটাতে আমি দুজনের জন্যই বলছি, একে অপরের জন্য আপনারা ভাবছেন না। আপনারা প্রত্যেকে শুধুমাত্র নিজের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবার চেষ্টা করছেন। একটা সম্পর্কে জড়ানোর মানেটা কি? একটা সম্পর্কে আছেন মানে সেই সম্পর্কে আপনাকে দু তরফ থেকেই ভাবতে হবে না। আপনি শুধু আপনার কথা ভাবার জন্য তো একটা সম্পর্কে থাকতে পারেন না। আপনি যদি অন্যজনের কথা না ভাবতে পারবেন সম্পর্কে, তার জন্য কিছু স্যাক্রিফাইস, কিছু কম্প্রোমাইজ যদি না করতে পারবেন, তাহলে তো সম্পর্কের কোনো মানে হয় না। আপনি বলবেন আমি একা কেন স্যাক্রিফাইস করব, আমি একা কেন কম্প্রোমাইজ করব। ঠিক কথা, পার্টনারকেও সেই ভাইব্রেশনে আনুন। সমস্ত কিছুই তো ভাইব্রেশন। আপনি কি করছেন সেটাই ম্যাটার করে, আপনি কি বলছেন ম্যাটার করে না। আপনি আপনার পার্টনারকে বলছেন যে তোমাকেও এই সম্পর্কে কমিটমেন্ট দিতে হবে, তোমাকেও এই সম্পর্কে কিছু দিতে হবে, আপনি কিছু দেওয়ার জন্য রেডি নন, তাহলে তো সম্পর্কটা সেই জায়গায় পৌঁছাবে না, তাই না? আপনার পার্টনার আপনার কথা কেন শুনে চলবে? আপনাকে দেখে শিখবে, এটা তো নর্মাল জিনিস। তো এই সম্পর্কের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা আত্মকেন্দ্রিক জিনিস, একটা বেড়া দেওয়া আছে যে এই বেড়াটা কেউ পেরোতে পারবে না। নিজেরা কি করছেন নিজেরাই জানছেন না, নিজেদের মধ্যে এত কনফ্লিক্ট। আরও কিছু কার্ড আমি তুলবো, কারণ আপনারা দুজনেই মানে ওই আমাদের বাংলায় একটা কথা আছে না, গোয়ার। ওকে, দুজনেই হচ্ছেন সেই, মানে কেউই একে অপরের। আচ্ছা, এতগুলো কার্ড তো আমি নেব না, একটা বেরোলে আমি নিতে পারতাম। দেখুন, নতুন জিনিসের একটা শুরু তো আছেই। এস অফ ওয়ান্ডস এসছে আমার কাছে, খুব সুন্দর কার্ড। দেখুন, এটা এস অফ ওয়ান্ডসটা দেখুন আপনার কাছে এমপ্রেসের কাছেই এসছে। তো যাদের বললাম যে যারা একটুখানি প্রবলেমে ছিলেন এতদিন বেবি হওয়া নিয়ে, তাদের কিন্তু সত্যিই এটা কাটতে চলেছে। ঠিক আছে, আমাকে একটু জানাবেন তো যদি কেউ এই গ্রুপে থেকে থাকেন। এস অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্ডস। ওকে, 10 অফ কাপস। দেখুন, সুন্দর রিউনিয়নের কার্ড পাচ্ছি আমি। রিউনিয়ন মানে হ্যাপি এন্ডিং, রিউনিয়ন নয়, কারণ আপনারা নো কন্ট্যাক্টসে নেই। ওকে, ফুলের এনার্জি। বটম অফ দ্য ডেক, ডেভিল। বলছি ডেভিল কার্ডটা কেন এসেছে আমি বলছি। ওকে, এস অফ ওয়ান্ডস, এস অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্ডস, 10 অফ কাপ, অ্যান্ড তার সাথে দ্য ফুলের এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক আমি পাচ্ছি হচ্ছে ডেভিল কার্ড। ঠিক আছে, এটা একটু সরাই।
ডেভিল কার্ড বটম অফ দ্য ডেক। ওকে, তো দেখুন যে জিনিসটা আমি বলছিলাম যে দুজনেই যদি দুজনের কথা শুধু ভাবেন, মানে কেউ যদি কারোর কথা না ভাবতে চান আপনারা, তাহলে তো হবে না, না? একটা নতুন শুরু আসছে, নতুন কিছু জীবনে আপনাদের শুরু হতে চলেছে, সম্পর্কটা একটা নতুন মোড় নিতে চলেছে, একটা নতুন দিকে যেতে চলেছে। এই সম্পর্কে কিন্তু কিছু চ্যালেঞ্জ আসবেই, কিছু চ্যালেঞ্জ আপনাদের কাছে আসবেই। যখন আপনি বসে বসে আপনার ভালোবাসার কথা ভাববেন, কিন্তু ভালোবাসার কাছে ফিরে যাবেন কি যাবেন না এটা নিয়ে আপনার মনের মধ্যে অনেক চিন্তা থাকবে, বা এরকমভাবে যে একা বসে বসে আপনি কনস্ট্যান্ট আপনার ভালোবাসার কথা ভেবে যাচ্ছেন, কিন্তু তার সামনে আপনি কোনোভাবেই গিয়ে সেটা এক্সপ্রেস করতে পারছেন না, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। ঠিক আছে, আরও কিছু জিনিস আপনাকে বলছি আমি, সেটা হচ্ছে এখানে দেখুন বটম অফ দ্য ডেক আমার কাছে কিন্তু ডেভিলের কার্ড এসেছে। হ্যাঁ, তো এখানে কেউ কেউ আছেন খুব স্পেসিফিক কিছু মানুষ, পুরো গ্রুপটাই নয়, যাদের মধ্যে কিন্তু তারা অলরেডি তাদের ভালোবাসার মধ্যে না একটা নেগেটিভ প্যাটার্ন দেখতে পান। মানে আপনাদের ভালোবাসার প্যাটার্নটাই হচ্ছে কিছুদিন আপনারা ভালোভাবে থাকেন, কিছুদিন আপনারা খুব ভালোভাবে রিলেশনশিপ লিড করেন, তারপরে পরে হঠাৎ করে নো কন্ট্যাক্ট জোনে চলে যান, হঠাৎ করে সেই জায়গাটা থেকে আপনারা বেরিয়ে চলে আসছেন, হঠাৎ করে দেখতে পাচ্ছেন পার্টনার আর আপনাকে সময় দিচ্ছে না, পার্টনার আর আপনার সঙ্গে কথা বলছে না, অথবা তার বন্ধুদের সামনে খুব বাজেভাবে আপনাদেরকে ট্রিট করছে। খুব স্পেসিফিক কিছু মানুষ বলছে এই গ্রুপের মধ্যে আছেন যারা, প্রত্যেকে নয় কিন্তু খুব স্পেসিফিক কিছু মানুষ এই প্রবলেমটা আপনারা ফিল করবেনই, যে বন্ধুদের সামনে আপনাকে ছোট করে দেখানোর, নিজেকে বড় করে দেখানোর একটা মানে তার মধ্যে একটা এই ধরনের এনার্জি আছে। কিন্তু এমনটা নয় যে আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো, মাঝে মাঝে আপনার পার্টনার এমন বিহেভ করেন, এমন একটা রুড বিহেভ হয় আপনার সঙ্গে, আপনি নিজেই অবাক হয়ে যান যে কেন এই রুড বিহেভ, কেন এই বিহেভিয়ার আমি সহ্য করব কেন, আপনি নিজেও তখন কিন্তু খুব ডিপ্রেস হয়ে পড়েন। তো এই পার্টনারের যে এনার্জিটা আছে, এই এনার্জিটা আপনি কিন্তু দূর করতে পারবেন একমাত্র সেলফ লাভ দিয়ে। আপনাকে নিজেকে যদি আপনি ভালোবাসেন, নিজেকে যখনই আপনি প্রপার ভালোবাসতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাদের পার্টনারের কোন কথায় কোথায় আপনার কি রিয়্যাক্ট করা উচিত, কোথায় আপনার এক্স্যাক্টলি রাগ দেখানোটা উচিত, আর কোথায় আপনার এক্স্যাক্ট ইগনোর করাটা উচিত। এই জিনিসটা বুঝলেই কিন্তু আপনার থেকে আপনার পার্টনারের একটা যে প্রবলেম সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু দূর হবে। দেখুন, যারা যে এই রিলেশনশিপের মধ্যে যে মানুষগুলো অলরেডি দ্বিধায় ছিলেন যে এই সম্পর্কটা নিয়ে আদৌ কি করব, আমাদের মধ্যে এত প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো কি আদৌ কাটবে, ইয়েস, তাদের প্রবলেম কেটে যাবে এবং তাদের মধ্যে একটা কিন্তু স্ট্রং বন্ডিংয়ের আমি চান্সেস দেখতে পাচ্ছি। ফ্যামিলির মধ্যে যে লাভটা থাকে, ফ্যামিলির মধ্যে যে ভালোবাসাটা থাকে, সেই ভালোবাসার একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। যারা এতদিন ছিলেন, চিন্তা করছিলেন যে কি হবে, এই রিলেশনশিপটা কোন দিকে যাবে, নিজেদের মধ্যে কিছু কন্ট্রোল করতে পারছিলেন না, সেই রিলেশনশিপটা কিন্তু ভালো দিকে যেতে চলেছে। এবং তার সঙ্গে দেখুন এখানে না আমি ফুলেরও একটা এনার্জি পেয়েছি, তো সুতরাং আমি আপনাদের বলবো যে আপনারা এতদিন সম্পর্কে যে সিরিয়াসনেসটার অভাব ছিল আপনাদের মধ্যে, আপনারা নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন, সম্পর্ককে নতুনভাবে দেখতে ভালোবাসতেন, যে কি হবে এই সম্পর্কটাকে সেটাই ভালোবাসতেন, সেখান থেকে কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ তৈরি হতে চলেছে, একটা স্টেবিলিটি আসতে চলেছে। পার্টনারের মনের মধ্যে যেই এত চিন্তা ছিল, পার্টনার যে ঠিক করতে পারছিল না কি করবে, সারাক্ষণ পার্টনার যে একটা নিজের চিন্তার মধ্যে থাকতো, সেই চিন্তাটা থেকে আপনাদের কাছে থেকে কিন্তু বেরিয়ে চলে আসার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। আমি আরও কিছু গাইডেন্স নেবো একটুখানি, আমি একটু ওরাকেল কার্ড দেখবো এই রিডিংয়ে। আজকে রিডিংটার মধ্যে মানে এতগুলো মানুষের এনার্জি পেয়েছি না, এত রকমের গ্রুপের এনার্জি পেয়েছি যে আমি একটু ওরাকেল কার্ডের এনার্জি নেওয়ার আমার কাছে প্রয়োজন আছে। তো আপনাদের জন্য কি গাইডেন্স আসছে? লেটিং গো, তার সঙ্গে ট্রাস্ট, ইনার ভয়েস। ওকে, তো এই সম্পর্কটাকে যদি আপনারা সত্যি সিরিয়াস থেকে থাকেন, যদি আপনি চাইছেনও এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আপনার নেই, এই সম্পর্কটা থেকে আপনি থাকতে চাইছেন, তো দেখুন, চিটিং ইজ আ চয়েস। আপনার যদি কোনোভাবে, যদিও আমি পুরো এনার্জিতে কোথাও চিটিংয়ের এনার্জি পাইনি, স্টিল আমি আপনাদের বলছি একটা জিনিস, চিটিং ইজ আ চয়েস। যদি আপনার পার্টনার মনে করে আমি চিটিং করব, আপনি তার ফোনের পাসওয়ার্ড নিলেও চিটিং করবে, আপনি তার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা খুশি আপনার কাছে অ্যাক্সেস নিয়ে নিন, চিটিং করবে। তো আপনাকে
এক তো সম্পর্কে বিশ্বাস থাকাটা ভীষণ প্রয়োজন, বিশ্বাসটা রাখতে হবে। 2 নম্বর হচ্ছে জিনিসটাকে লেট গো করতে হবে। যে কোনো জিনিস আমি আটকে রেখে দেবো মনে করলেই কিন্তু সেটা বেশি ছাড়াছাড়ি হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো সম্পর্কে কোনো বাঁধন রাখবেন না, সম্পর্ককে ছেড়ে দিন। যদি কোনোভাবে আপনার মনে হয়ে থাকে যে না এই সম্পর্কটা আমাদের থাকার নয় বা ও ভালো নয়, আমার পার্টনার আমার জন্য ক্ষতিকারক, তাহলে কিন্তু সেই সম্পর্কটা আলটিমেট এগিয়ে নিয়ে গিয়েও আপনার খুব একটা লাভ হবে না, বা উচিত নয় এগিয়ে নিয়ে যাওয়াটা যেটা আপনি করবেন। সেই জিনিসটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতে বলছি। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বাস রাখাটা যে কোনো সম্পর্কের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর ছোটোখাটো জিনিস, ছোটোখাটো ভুলচুক, যে না আমার সঙ্গে ওর খারাপ সম্পর্ক আসছে, আমার সঙ্গে ও ভালোভাবে ব্যবহার করছে না, বা আমরা কষ্ট পাই শুধুমাত্র এক্সপেকটেশনসের জন্য। আমরা যদি এক্সপেকটেশনস না করি, এক্সপেকটেশনসটা যদি আমাদের কম থাকে, তাহলে কিন্তু জীবনে এত কষ্টটা আসবে না। তো লেট গো করতেই হবে আপনাকে। আর ইনার ভয়েস, সব সময় নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন। আপনার ইনটিউশন যদি বলে যে না ওখানে থার্ড পার্টি কানেকশান আছে, আমার পার্টনার অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে, বেরিয়ে আসুন সেই সম্পর্ক থেকে। হাত ধরে কান্নাকাটি করে না তুমি আমাকে ছেড়ে যেও না করে কতদিন থাকবেন? সম্পর্ক খারাপ হবেই। কারোর কাছে সম্পর্কের জন্য কোনোদিন ভিক্ষা চাইবেন না, যে না তুমি থেকে যাও, তুমি ছাড়া আমি পারবো না। একা জন্মগ্রহণ করেছেন, একাই মরে যাবেন, একাই মৃত্যুবরণ করবেন, কেউ সঙ্গে থাকবে না। তো কোনোভাবেই কোনো সম্পর্কে কোনোদিন বেগিংটা রাখবেন না। নিজের ট্রাস্টকে সব সময় আপনাকে ভরসা করতে হবে, নিজের ইনার ভয়েসকে সব সময় ভরসা করতে হবে, নিজের ইনটিউশনকে সব সময় ভরসা করতে হবে। নিজের ইনটিউশনের উপর একটু কাজ করুন। মাঝে মাঝে ভাবুন আজকে আমার সঙ্গে এই হতে চলেছে, আজকে এটা হবেই। তারপরে দেখুন সেই জিনিসটা কতটা অ্যাকুরেট হচ্ছে, কতটা আপনার সঙ্গে ম্যাচ করছে। কেউ কোনো কথা বলতে আসবে, আপনি যখন জানেন তখন এটা দেখুন, আচ্ছা ও এসে আমাকে কি এই কথাটা বলবে, বলে রেখে দিন, দেখুন ওই কথাটাই বলছে কিনা। যদি দেখছেন যে ম্যাচ করছে, তাহলে জানবেন আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু ভালো আছে। সেই ইনটিউশনের উপর ভরসা রাখুন। আর ইনটিউশনে কিছু একটা বললেই সেটাকেও যেমন একদম অন্ধভাবে বিশ্বাস করবেন না, তার এগেনস্টে প্রমাণ জোগাড় করার চেষ্টা করুন। তো একটু ট্র্যাকফুলি থাকতে হবে আপনাদের, একটু বুঝতে হবে, যে কোনো জিনিস নিয়ে একটুখানি চর্চা করতে হবে। যে কোনো জিনিস নিয়ে কোনো একটা কথা শুনলামই তার ভিতরে অন্ধর মতো আমি ছুটে গেলাম না। আর সম্পর্কে বিশ্বাস রাখাটা ভীষণ প্রয়োজন, সম্পর্কে বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাস ছাড়া কিচ্ছু এগোতে পারবে না। ঠিক আছে, মোটামুটি মোরাললেস সম্পর্কটা ভালোই আছে, রিউনিয়নেরও যোগ আছে, আর একটা প্রেগনেন্সিরও খুব ভালো খবর পেলাম। ওকে, তো শুধুমাত্র আমি তাদের জন্য গাইডেন্স দেব যাদের পার্টনাররা তাদের কিন্তু পাবলিকালি অ্যাবিউজড করে। তো আপনারা একটু দেখে চলবেন। আপনাদের যদি মনে হয় যে না প্রচণ্ড এই সম্পর্কটা আমাদের কাছে একটা বোঝা হয়ে যাচ্ছে, বেরিয়ে আসুন সম্পর্ক থেকে। না হলে ঠিক আছে, যদি রিপেয়ার করা পসিবল হয়, কোনো সম্পর্ক থেকে আমি কাউকে বেরিয়ে আসতে সাজেশন দিই না, তখন রিপেয়ার করুন। যদি একান্ত পসিবল না হয় তখন তো অপশান নেই, তাই না? ঠিক আছে, তো আজকের রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।